যস্যা প্রসাদান্যগতি কুতোপি ধ্যেয়ং স্তুবংস্তস্য যশস্ত্রীসন্ধং বন্দে গুরুশ্রীচরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষঙ্কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখম স্বাধরেণস্তবেণুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনম ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্ম গোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনান নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন
যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। ইতি দৃক সলীলাভিরানন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তমাক্ষাপয়ন্তম তদীয়সিতজ্ঞেষু ভক্তৈর্জিতস্তং পুনঃপ্রেমতস্তং শতাবৃত্তিবন্দে। পদ্মপুরাণ ভূমিখণ্ডে গোপাল উপাসক ভক্তপ্রবর সত্যব্রত মুনি এই অষ্টকীর দ্বারা শ্রী দামোদরের স্তুতি করতে গিয়ে বললেন, ইতি দৃক সলীলাভিরানন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তমাক্ষাপয়ন্তম তদীয়সিতজ্ঞেষু ভক্তৈর্জিতস্তং পুনঃপ্রেমতস্তং শতাবৃত্তিবন্দে। ভক্ত কবি এই শ্লোকের অনুবাদ করলেন, এই সে প্রকার লীলা আপনার আপনারই মন হরে, তা দিয়া ডোবায় গোকুল জনায় আনন্দেরই সরোবরে। এই গোকুল লীলায় তিনি লীলা পুরুষোত্তম। শ্রী রূপ গোস্বামী পাদ বললেন, লীলা কল্লোল বারিধি। অগণিত লীলারূপী মহাতরঙ্গে সমাকুল এই লীলা পুরুষোত্তম গোবিন্দ। এই সে প্রকার লীলা আপনার আপনারই মনোহরে, তা দিয়া ডোবায় গোকুল জনায় আনন্দেরই সরোবরে। তার তত্ত্ব জানে যেই সব জনে, তাদিকে প্রকাশে তিনি আমি ভক্ত জিত, তাহারে প্রেমত শতবার বন্দিপুনি। যেমন আজকেরই এক অপূর্ব লীলা, শ্রী ভগবান তিনি মনে করলেন যে দেবরাজ ইন্দ্র আমার বন্দনীয় পিতা পিতৃব্য আদি যে গোপগণ ব্রজবাসী, তাদের সেবা শুশ্রূষা উনি নিচ্ছেন, তো ওনার কতখানি অপরাধ হচ্ছে ইন্দ্রের। তো দেবরাজ ইন্দ্রের ইন্দ্রকে এই অপরাধের থেকে মুক্ত করতে হবে। সে ত্রিলোকের অধীশ্বর, এই জন্য তার যে অভিমান, সেই শ্রীমত তার দূর করতে হবে।
আর হরিদাস বর্জ্য গিরিরাজ গোবর্ধনের মহিমা প্রচার করতে হবে। সঙ্গে সঙ্গে দুর্লভ দর্শন ব্রজবালাগণকে এক জায়গায় একত্রিতভাবে দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হতে হবে। আর ইন্দ্রের ভিতরে প্রেরণা দিয়ে এই ব্রজভূমিতে অনেক অসুর রাক্ষস নিহত হয়েছে। একবার ভালো করে ব্রজধামকে ধৌত করতে হবে, একেবারে পরিষ্কার। কারণ এরপরেই সর্বলীলা মুকুটমণি রাসলীলা হবে। এক লীলায় কার্য প্রভু করেন ৫-৭। শ্রীকৃষ্ণ লক্ষ্য করলেন যে নন্দাদি সব গোপগণ তারা ইন্দ্রযজ্ঞের আয়োজনে ব্যস্ত। কোন উৎসব মহোৎসব যেন সম্মুখে সমাগত, সকলেই সেই কর্মে নিরত। তখন শ্রীকৃষ্ণের বয়স মাত্র ৭ বছর ২ মাস কিছু অধিক দিন। তিনি তো সর্বজ্ঞ, সর্ব অন্তর্যামী, সর্বদ্রষ্টা। এই বিষয়টি কি তিনি জানতেন না? তথাপি বালক লীলার অনুসরণে তিনি যেন কিছুই জানেন না। পিতা নন্দ আদি বৃদ্ধ গোপগণের কাছে গিয়ে বিনম্রভাবে বললেন, হে পিতা, আপনাদেরকে যে খুব ব্যস্ত দেখছি। কোন বড় উৎসব মহোৎসবের আয়োজনে আপনারা মনে হচ্ছে খুবই সকলে ব্যস্ত। সেই বিশেষ অনুষ্ঠানটি কি? সেই কর্মের ফলই বা কি? কার উদ্দেশ্যে কিরূপ অধিকারী? কি কি উপকরণের সাহায্যে এই যজ্ঞের অনুষ্ঠান করে? আমায় কৃপা করে বলুন। বিষয়টি জানবার জন্য আমার অত্যন্ত আগ্রহ। এইসব শুনতে আমি উৎসুক হয়ে আছি। বলদেবকে সঙ্গে নিয়ে এই প্রশ্ন, পিতা, যাও যাও কৃষ্ণ, তুমি বালক। পিতা, আমি বালক ঠিকই, আমাকে কৃপা করে বলুন, যারা সৎপুরুষ তারা সকলকে আত্মবৎ দেখেন, তাদের তো আপন পর ভেদ দৃষ্টি থাকে না। ওই জন্য তাদের গোপনীয় কিছু থাকে না। আর যারা ভেদ দৃষ্টি করেন তারা শত্রু এবং উদাসীনের কাছে গোপন করতে পারেন, কিন্তু মিত্রগণের কাছে তো কোনো কর্ম গোপন করেন না। তো সেক্ষেত্রে আপনি আমার কাছে গোপন করছেন কেন? আরেকটা কথা পিতা, সংসারী মানুষ জেনে বুঝে আবার না বুঝে নানা রকম কর্মের অনুষ্ঠান করে। তার ভিতরে বিদ্বান যারা জেনে বুঝে যে কর্মটি করে সেটি সফল হয়, আর না জেনে না বুঝে বিচার বিবেচনা না করে যে কর্ম করা যায় সেটি বিফল হয়। তো এই জন্য আমি জিজ্ঞাসা করছি,
এই যে আপনারা বিশাল কর্ম উদ্যোগ গ্রহণ করেছেন, এটা কি বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করে এবং আপনাদের এই কর্ম কি শাস্ত্রসম্মত পদ্ধতিতে সুবিচারিত? গোপরাজ নন্দ ভাবছেন এতটুকু ছেলে কি পাকা পাকা কথা বলে, আমাকে বিশদভাবে বলুন, এটি কি শাস্ত্রসম্মত পদ্ধতি না লোকাচার পরম্পরা ক্রমে আগত রীতিনীতি? নন্দ মহারাজ বললেন, পুত্র, ভগবান ইন্দ্র হলেন জল দানকারী মেঘদের অধিপতি। বুঝতে পারছো তো কথা? ইন্দ্র হচ্ছে জল দানকারী যে মেঘ, তাদের অধিপতি। মেঘেরা তার বিগ্রহ স্বরূপ। সমস্ত প্রাণীর জীবন ধারণ এবং তৃপ্তির অপরিহার্য উপায় যে জল, সেই জল তো মেঘেরাই বর্ষণ করে। বৎস, সেই মেঘেদের অধীশ্বর এবং নিয়ন্তা ইন্দ্রদেবকে আমরা এই জন্য আরাধনা করে থাকি। প্রকৃতপক্ষে যেসব দ্রব্যের দ্বারা যজ্ঞ করা হয় বৎস, সেইগুলি তারই প্রদত্ত। দেবরাজ ইন্দ্রের দয়ায় বৃষ্টি হয়, আমাদের পশুগুলি তৃণভোজী পশু বেঁচে থাকে। এই উদ্দেশ্যে আমরা তার কৃপা দত্ত শস্য আদি তাকে নিবেদন করি। এতে ত্রিবর্গের সিদ্ধি হয়, আমাদের জীবনযাত্রা ঠিকভাবে নির্বাহ হয়। এই রকম লোকপরম্পরা প্রাপ্ত আচার আমরা করে আসছি। দীর্ঘকাল ধরে পরম্পরা ক্রমে এই চলে আসা ধর্মকে যদি কোনো ব্যক্তি পরিত্যাগ করে বৎস, লোভ ক্রোধ বা ভয় দেশের বশীভূত হয়ে, তাহলে তার কখনো মঙ্গল হয় না। শ্রীকৃষ্ণ বললেন, পিত, এ আপনি কি বললেন? দেবরাজ ইন্দ্র আমাদেরকে কৃপা করে জল দেন, বৃষ্টি হয়, তবে আমরা বেঁচে থাকি। কিন্তু বিজ্ঞজন বলে থাকেন, প্রাণী মাত্রই নিজ কর্মের অনুসারে জন্ম লাভ করে। কর্মের ফলেই মৃত্যুর গ্রাসে পতিত হয়। কর্মের ফলেই জীব সুখ দুঃখ, ভালো মন্দ, ভয় মঙ্গল প্রাপ্ত হয়। এখানে দেবতার কি আছে? কর্মের প্রাধান্য না মেনে আর আপনি যদি কর্মের ফলদাতার রূপে কাউকে মানেন, যে হ্যাঁ একজন ঈশ্বর আছেন যিনি কর্মের ফল দেন, তো তিনি তো পৃথক কর্ম অনুরূপী ফল দেবেন। যদি কেউ ভালো কর্ম না করে, তাহলে যিনি কর্মের ফলদাতা, তিনি কি তাকে ভালো ফল দেবেন? আর কেউ যদি মন্দ কর্ম করে, তাহলে তিনি মন্দ ফল পাবেন। এইভাবেই তো লোকরীতি পিত চলে আসছে। তো এর ভিতরে আবার দেবতার স্থান কোথায়? সব প্রাণী নিজ নিজ কর্মের ফল ভোগ করছে, তখন আবার এই কর্মের উপরে একজনকে মানবার কি প্রয়োজনীয়তা? এত সুন্দরভাবে কথাগুলি বলছেন।
দেখুন, প্রাক্তন কর্মের ফলেই মানুষ যথা বিহিত বর্ণ এবং যথা প্রাপ্ত আশ্রম অনুকূল প্রতিকূলতা প্রাপ্ত হয়ে থাকে। তারপরে আমরা হচ্ছি বৈশ্য জাতি। 4 প্রকার বৃত্তির ভিতরে কৃষি, গোরক্ষা, বাণিজ্য এবং কুশীদ, এই 4-এর ভিতরে আমরা গোপালনের দ্বারা জীবিকা নির্বাহ করে আসছি। আমাদের কার্য হচ্ছে গোপালন। এই গাভীগণ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। সত্য, রজ, তম এই 3 গুণের দ্বারা বিশ্বের উৎপত্তি, স্থিতি এবং প্রলয় সাধিত হয়। রজগুণের দ্বারা প্রেরিত হয়ে মেঘরা বর্ষণ করে। আপনি যে বললেন যে দেবরাজ ইন্দ্র বৃষ্টির অধিপতি, তার কৃপায় বৃষ্টি হয়, কিন্তু পিত বলি রজগুণের দ্বারা প্রেরিত হয়ে মেঘরা সর্বত্র জল বর্ষণ করে। তার থেকে অন্যের দ্বারা সর্বপ্রাণীর জীবন ধারণ সম্ভব। তো এর মধ্যে তো ইন্দ্রের কোনো ভূমিকা নেই। তিনি এর মধ্যে কি করবেন? আরেকটা কথা, আমাদের তো কোনো নির্দিষ্ট দেশ নাই, জনপদ, নগর, গ্রাম, এমনকি স্থায়ী বাসগৃহ পর্যন্ত আমাদের নাই। আমরা চিরকাল বনবাসী। এই বন এবং পর্বতই হচ্ছে আমাদের বাসস্থান। কাজে কাজেই যাগ বা পূজা যদি করতে হয়, হে পিত আরাধনা যদি করতেই হয়, তাহলে আমাদের আজীবিকা যে গাভী, আমরা সেই গোসমূহের আরাধনা করব। ব্রাহ্মণদের এবং এই যে পর্বতরাজ গিরি গোবর্ধন, আমরা এরই যজ্ঞ করব, এরই সেবা পুজো করব। তবে তার জন্য আপনাদেরকে বিশেষ কোনো ব্যবস্থা করতে হবে না। ইন্দ্রযাগের জন্য যে সমস্ত দ্রব্য সংগৃহীত হয়েছে, তার দ্বারাই সব সম্পাদিত হবে। এই জন্য আপনাদিগকে উত্তম থেকে উত্তম দ্রব্য সব প্রস্তুত করতে হবে। গিরিরাজের ভোগ লাগবে, পায়স থেকে শুরু করে নানা দুগ্ধজাত দ্রব্য, পরমান্ন, তারপরে স্যুপ, বহুবিধ ভোগের সামগ্রী, সেই সঙ্গে পিষ্টক, নানা প্রকারের পিঠা, সংজাব, শস্কুলি, প্রচুর পরিমাণে বটক, লড্ডুকাদি, এক কথায় 56 ভোগ, 36 ব্যঞ্জন। আর ব্রজে যত দুগ্ধ, যত দধি ঘৃত আছে, সব এক জায়গায় সংগ্রহ করুন। ব্রহ্মবাদী সধর্মনিষ্ঠ ব্রাহ্মণগণের দ্বারা অগ্নিতে আহুতি প্রদান করুন। তারপরে নানা প্রকার দান করুন বিপ্রগণকে। অন্ন, ধেনু, পর্যাপ্ত পরিমাণে দক্ষিণা দিতে হবে। এছাড়া যজ্ঞে উপস্থিত যত পতিত, চণ্ডাল, সমাজে অবহেলিত, এমনকি কুকুর পর্যন্ত, সকলকে খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া হোক। গাভীগণকে তৃণাদি খাদ্য পরিবেশন করা হোক, যদি আমার কথা মানেন আপনারা।
তারপরে গিরিরাজ গোবর্ধনের ভোগ নিবেদন করা হোক। সকলে তৃপ্তির সঙ্গে সেই প্রসাদ গ্রহণ করে চন্দনাদি গন্ধদ্রব্যে সব দেহকে সুগন্ধিত করে অনুরঞ্জিত করে সুন্দর সুন্দর বস্ত্র অলঙ্কারে সুসজ্জিত হয়ে গাভী ব্রাহ্মণকে অগ্রে করে গিরিরাজ গোবর্ধনের প্রদক্ষিণ করতে হবে সকলকে। এই যে গিরিরাজ পরিক্রমা, এই গিরিরাজ পরিক্রমার প্রকাশ বা প্রাকট্য আজকেই হয়েছিল। স্বয়ং ভগবান সপরিকর পিতা মাতা ব্রজবাসী ব্রাহ্মণ সমাজ গাভীগণকে নিয়ে আর নানা আনন্দ রঙ্গে সমস্ত ব্রজবাসী কৃষ্ণ গুণগান করতে করতে গিরিরাজ গোবর্ধনের করেছিলেন পরিক্রমা। আজ যে বিশ্বে সর্বত্র গিরিরাজের উপাসনা হয়, গিরিরাজ শিলার, যেখানে গিরিরাজ নেই, হরিভক্তি বিলাস বললেন সেখানে অন্তত গোময়ের দ্বারা, গোবরের দ্বারা গিরিরাজ নির্মাণ করে আর এই গোবর্ধন যাগ বা গিরিরাজ যাগ করতে হবে। অন্নকূট উৎসব হরিভক্তি বিলাসে সেই বিধি দিলেন। পিত, এই হচ্ছে আমার মত। আমি যা বললাম সেগুলি যদি আপনাদের মনোমত হয় তাহলে সেই রকম করুন। এই যজ্ঞ গো ব্রাহ্মণ এবং গোবর্ধন গিরির প্রীতিজনক হবে, আমাদেরও মঙ্গলজনক হবে। এই যজ্ঞ আমারও বিশেষ প্রিয়। শ্রী শুকদেব ভাগবতী দশম স্কন্ধে 24 অধ্যায়ে এই গোবর্ধন যাগ লীলা বর্ণন করেছেন। কালস্বরূপ প্রভু তিনি ইন্দ্রের দর্পকে চূর্ণ করতে ইচ্ছুক হয়ে আর এই প্রস্তাব রাখলেন। নন্দাদি গোপগণ শুনে অত্যন্ত প্রসন্ন হয়ে সেইটি সাদর অন্তঃকরণে গ্রহণ করলেন। ভগবান মধুসূদন যেমন বলেছেন তারা সেইভাবেই যজ্ঞ আরম্ভ করলেন। সবাই গোবর্ধন তটে উপস্থিত হয়ে ব্রজবাসী গিরিরাজ তটকে পরিষ্কৃত করে আর সেইখানে বিতান অবতান সামিয়ানা আদি টাঙিয়ে ভাগরী গর্গাচার্য আদি বেদবিদ ব্রাহ্মণগণের দ্বারা আর গোবর্ধন যাগ আরম্ভ করলেন। প্রথমে বিপ্রগণ স্বস্তি বাচন, তারপরে অগ্নিতে আহুতি দিচ্ছেন। পঞ্চামৃত পঞ্চগব্য সর্বৌষধি মহৌষধি আদিতে গিরিরাজের মহা অভিষেক হলো। প্রাতঃকালের থেকে হাজার হাজার ব্রাহ্মণ তারা স্তূপাকার অন্ন রাশি রন্ধন করলেন, কত রকম উপহার উপকরণ। এই যজ্ঞোৎসবে সকলে ভাগ নিলেন। কত রাজর্ষি, দেবর্ষি, ব্রহ্মর্ষি, কত সিদ্ধেশ্বর, কত যোগীশ্বর, কত হংস, পরমহংস, ঋষি মুনি দেবতা, সুমেরু হিমালয় আদি সমস্ত পর্বতগণ,
সানন্দে উপস্থিত হলেন নানা মণিরত্ন নিয়ে। শুধু এলেন না দেবরাজ ইন্দ্র, তিনি অভিমানী। নারদের মুখে সমাচার পেয়ে শ্রীমন মহাদেব পার্বতীকে নিয়ে সুসজ্জিত হয়ে ভালো করে উনি চিতা ভস্ম অঙ্গে মেখে, তারপরে পন্নগ ভূষণ সর্প অলঙ্কারে বিভূষিত হয়ে সেই অস্থিমালা ধারণ করে নরকপাল হস্তে নিয়ে ভালো করে ধুস্তুর ভাং বিষ অধিকাধিক পান করে আর সেই বৃষভেন্দ্রে আরোহণ করে পার্বতী দেবীকে নিয়ে এসে উপস্থিত হলেন এই গোবর্ধন যাগ দর্শনের নিমিত্ত। ব্রাহ্মণগণ অত্যন্ত সমাদরের সঙ্গে গিরিরাজ গোবর্ধনের অভিষেক করে রাশি রাশি পুষ্পমাল্য নানা গন্ধদ্রব্য অলঙ্কার আভূষণ আদি অর্পণ করলেন। এরপরে যখন ভোগ নিবেদিত হলো, তখন গিরিরাজ বিশাল রূপ ধারণ করে আর গোবর্ধনের উপরে প্রকটিত হয়ে গেলেন। গিরিরাজের শৃঙ্গগুলি সব মণিময় হয়ে গেল। এত সুবিশাল শৃঙ্গ যে গগন চুম্বী। সূর্যের ঘোড়াগুলি ঘাস খায় গিরিরাজের উপরে। রাশিকৃত অন্নের স্তূপ, তেমনি রুটি আছে, লুচি পুরি লড্ডু কত রকম পিঠা পানা, তেমনি ক্ষীর স্বর নবনীত দধিকুল্লা ঘৃতকুল্লা দুগ্ধকুল্লা, বড় বড় পুকুরের মতো সব ক্ষীর, তারপরে বিভিন্ন ডাল বটক ইত্যাদি 56 ভোগ 36 ব্যঞ্জন যখন সুসজ্জিত করা হলো, ভোগ নিবেদিত হলো, বিশাল রূপ ধরে আর গিরিরাজ নিজেকে আত্মপ্রকাশ করলে। আসলে গিরিরাজ আত্মপ্রকাশ কি করবেন? শ্রীকৃষ্ণই ব্রজবাসীর সেই প্রেম দত্ত উপহারকে গ্রহণ করবার জন্য সেই গগন চুম্বী বিরাট আকার ধারণ করে গিরিরাজের উপরে স্থিত হলেন। দেখতে একেবারে কৃষ্ণের মতো, তবে এ সবচেয়ে ছোট আকারে আর ও হচ্ছে সবচেয়ে বড়। শ্রীকৃষ্ণ বলছেন, পিত ওই দেখুন গিরিরাজ প্রকট হয়ে গেছেন। এই রকম এতদিন ইন্দ্রের পূজা করছেন, কোনদিন কি ইন্দ্র এইভাবে দর্শন দিয়েছে? দণ্ডবোধ করুন। নিজেই নিজেকে দণ্ডবোধ করছেন সব ব্রজবাসী। তারপরে সেই বিশাল হাত, সেই হস্ত প্রসারণ করে আর গিরিরাজ ভোজন লীলা করছেন। সে অপূর্ব ভোজন লীলা, বিশাল হস্তগুলি যখন প্রসারণ করছেন, বালকগুলি ভয়ে কাঁপছে, যুবকরা হাসছেন, বৃদ্ধরা চিন্তান্বিত হয়ে তাকিয়ে আছেন বিস্ময় বিস্ফারিত বিলোচনে। পুকুর পুকুর ক্ষীর শুষে শেষ করে দিচ্ছেন। লড্ডুকাদি একবারে দুহাতে ধরে আর দিচ্ছেন মুখে ঢেলে। কোন ব্রজবাসী মনে মনে ভাবছেন, গিরিরাজ তুমি এইভাবে ভোজন করবে তা তো জানা ছিল না। আমার ঘরে উত্তম লড্ডুকাদি ছিল, আনতে ভুলে গেছি। হাতটা বাড়িয়ে দিয়েছেন, এই কি তোমার? এই বলে মুখে ঢেলে দিচ্ছেন।
যেমন চড়াই পাখি টুকটুক টুকটুক করে আর লাফ দিয়ে দিয়ে টুকটুক করে খায়, নিমিষে আরক আরক সেই বিশাল ভোগকে গ্রহণ করলেন, কিন্তু হস্তস্পর্শে সব পূর্ববৎ রইল। আচমন করছেন, এত বড় বিগ্রহ আচমন কিসে করবে? সরোবরের জল নিয়ে মানস গঙ্গা আদির ওই ভোজন আচমন করে যখন সেই জলটা কুল্লোল করছেন না, কুল্লোল জলটা ফেলছেন, চারিদিকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর ছোট ছোট ঘাসগুলি তখন এত বড় হয়ে যাচ্ছে। বাবা, আপনি ঘাসের চিন্তা করছিলেন? এই দেখুন, ব্রজের প্রত্যক্ষ দেবতা গিরিরাজ। তারপরে রাশি রাশি তাম্বুল, সেই তাম্বুল চর্পণ করছেন, আর মুখটা জল 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 করছে, আর বাহাতটা এইরকম উপরে দেখাচ্ছেন, মানে ইন্দ্রের প্রতি বাহাত টানা যাচ্ছেন। আরতি হবে, যখন আচমন করছিলেন তখন দন্তশোধন করতে হবে। কি দিয়ে দন্তশোধন? দন্তকাষ্ঠ বড় বড় বাঁশকে তুলে আর দন্তশোধন। আরতি হবে, এত বড় বিশাল বিগ্রহের আরতি কি করে সম্ভব? বড় বড় মশাল জ্বালিয়ে আরতি করা হচ্ছে। আমি ব্রজের একমাত্র দেবতা, ব্রজের রক্ষক, তোমাদের আর কারো সেবা পুজো করতে হবে না। আপদ বিপদ হলে আমার শরণ নেবে, আমি রক্ষা করব। যে আমাকে না মানবে তাকে আমি সর্প হয়ে দংশন করব। শুনছেন তো বাবা কি বলছেন গিরিরাজ? আমার সবচেয়ে বেশি সন্তোষ হচ্ছে আমার এই পরিক্রমায়। ব্রজবাসীগণ শ্রীরামকৃষ্ণকে সঙ্গে নিয়ে, সামনে গাভী ব্রাহ্মণ আগে আগে, কি আনন্দের সঙ্গে গান গাইতে গাইতে পরিক্রমা করলেন। তারপরে ব্রাহ্মণ ভোজন, উপস্থিত অতিথিদের ভোজন, এই আনন্দ উৎসব। শ্রীকৃষ্ণ মাত্র 7 বৎসর বয়ক্রমে এই অপূর্ব গোবর্ধন যাগ লীলা প্রকট করেন আজকেরই এই তিথিতে, ইন্দ্রজাগ খণ্ডন করে। সত্যব্রত ঋষি বলছেন, ইতিদৃক সলীলাভিরানন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তমাক্ষাপয়ন্তম তদীয় শীতজ্ঞেষু ভক্তৈর্জিতস্তং পুনঃপ্রেমতস্তং শতাবৃত্তি বন্দে। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের মধুরাতি মধুর এই ব্রজলীলা, তার ভিতরে একটি হচ্ছে এই ইন্দ্রজাগ খণ্ডন করে গোবর্ধন যাগ, গোবর্ধন ধারণ ইত্যাদি মধুরাতি মধুর লীলা। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।